দেড় দশক পেরিয়ে গেলেও পিলখানা হত্যাকাণ্ডের রক্তের দাগ এখনো শুকায়নি। 2009 সালের সেই ভয়াল বিদ্রোহ, যেখানে 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জনকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, সেই ঘটনার তদন্ত নিয়ে নতুন করে সরব বাংলাদেশ। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠন করেছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন, যার কাজ হবে পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত সত্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করা। কিন্তু এত বছর পর, আলামত নষ্ট হয়ে যাওয়ার পর, এত বড় ষড়যন্ত্রের আসল রহস্য কি আদৌ সামনে আনা সম্ভব? আজকের প্রতিবেদনে আমরা জানাবো বিদ্রোহের প্রকৃত কারণ কি ছিল, কারা ছিল মূল হোতা, বিদ্রোহের পিছনে রাজনৈতিক ও আন্তর্জাতিক কোনো চক্রান্ত ছিল কিনা। নতুন তদন্তে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। পুরো প্রতিবেদনটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ এই ভিডিওর একটি তথ্য পিলখানা হত্যাকাণ্ডের অজানা অধ্যায় উন্মোচন করবে। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় ঘটে যায় এক ভয়াবহ নরকীয় হত্যাযজ্ঞ। বিদ্রোহী বিডিআর সদস্যদের হাতে প্রাণ হারায় 57 জন সেনা কর্মকর্তা সহ মোট 74 জন। প্রাথমিক তদন্তে বহু বিডিআর সদস্যকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলেও ভুক্তভোগীদের পরিবার থেকে বরাবরই দাবি ওঠে এই হত্যাকাণ্ডের পিছনে আরো বড় ষড়যন্ত্র ছিল, যার তদন্ত ঠিকভাবে হয়নি। বিশেষ করে অভিযোগ রয়েছে আওয়ামী লীগের শীর্ষ কয়েকজন নেতা এই বিদ্রোহের নেপথ্য ছিলেন, কিন্তু তাদের নাম বাদ দেওয়া হয়েছিল। এছাড়াও দাবি করা হয় বিদেশি গোয়েন্দা সংস্থার হাত ছিল এই ষড়যন্ত্রের পিছনে। কিন্তু দীর্ঘদিন এই দাবিগুলো অগ্রাহ্য করা হলেও 5 আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। নিহত সেনা কর্মকর্তাদের পরিবার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাপে নতুন তদন্ত কমিশন গঠনে বাধ্য হয় অন্তর্বর্তী সরকার। কিন্তু এত বছর পর সত্য উদ্ঘাটন কতটা সম্ভব? তদন্ত কমিশন গত 24 ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করে, যেখানে 90 দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কমিশনের প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ.ল.ম ফজলুর রহমান জানিয়েছেন, ইতিমধ্যেই 37 জন প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। নিহত সেনা কর্মকর্তাদের স্বজনদের সঙ্গে কথা বলা হয়েছে। সেই সময়ের গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের জবানবন্দি নেওয়া হয়েছে। কিন্তু চাঞ্চল্যকর তথ্য হল, তৎকালীন সেনাপ্রধান জেনারেল মইনু আহমেদ এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যারা এই ঘটনার অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী, তারা এখন বিদেশে অবস্থান করছেন। কমিশন জানিয়েছে, তাদের জিজ্ঞাসাবাদের জন্য কূটনৈতিক উদ্যোগ নেওয়া হচ্ছে। নতুন তদন্তে উঠে আসছে একটি গভীর ষড়যন্ত্রের চিত্র। কিছু প্রভাবশালী রাজনীতিবিদ এবং সামরিক বেসামরিক কর্মকর্তা এই বিদ্রোহের পূর্ব পরিকল্পনা করেছিল। বিদ্রোহের দিন সেনাবাহিনীকে ঢুকতে না দেওয়ার জন্য উচ্চ পর্যায়ের নির্দেশনা দেওয়া হয়েছিল। অনেক গুরুত্বপূর্ণ আলামত ধ্বংস করে দেওয়া হয়েছে, যা আসল সত্য গোপন রাখতে সাহায্য করেছে। নিহত সেনা কর্মকর্তাদের পরিবার বলছে, আমরা ন্যায় বিচার চাই। আমরা চাই প্রকৃত অপরাধীরা ধরা পড়ুক, যাতে ভবিষ্যতে আর কোনো পরিবার আমাদের মতো শোকের ভার না বহন করে। কিন্তু এদিকে তদন্ত নিয়ে বিদ্রোহের মামলার দণ্ডপ্রাপ্ত বিডিআর সদস্য ও তাদের স্বজনরা প্রশ্ন তুলেছেন। তারা বলছেন, তদন্ত এক পাক্ষিক হয়ে যাচ্ছে, কারণ কমিশন তাদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি। কমিশন অবশ্য জানিয়েছে, তদন্তের প্রয়োজনে দণ্ডপ্রাপ্তদের সঙ্গেও কথা বলা হতে পারে। এখন তদন্ত কমিশন চ্যালেঞ্জের মুখে পড়েছে কয়েকটি কারণে। বহু গুরুত্বপূর্ণ সাক্ষী মারা গেছেন বা স্মৃতিভ্রষ্ট হয়েছেন। বিদেশে অবস্থান করা প্রধান ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা কঠিন হয়ে পড়েছে। 90 দিনের মধ্যে এত বড় ঘটনার তদন্ত শেষ করা বিশাল চ্যালেঞ্জ। কিন্তু কমিশন বলছে, আমরা সময়ের মধ্যেই তদন্ত শেষ করব এবং প্রকৃত অপরাধীদের শনাক্ত করব। 2009 সালের সেই রক্তাক্ত বিদ্রোহের আসল রহস্য কি এবার উন্মোচন হবে, নাকি সত্য চাপা পড়ে যাবে সময়ের ধুলোয়? নতুন তদন্তের অগ্রগতি কেমন হচ্ছে, কারা নতুন করে অভিযুক্ত হতে পারে, সেসব আপডেট পেতে নিউজ 24 অন চ্যানেল সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্টে আপনার মতামত জানান। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।